Hey guys, welcome back to our channel. অনেক দিন পর এসে গেছি একটা নতুন ফ্রেশ ভিডিও নিয়ে। তো আজকে আমরা এসে গেছি গড়িয়াহাটে। আমার পেছনেই তোমরা দেখতে পাচ্ছ ঠাকুমার হোটেল, বাট আজকে আমরা ঠাকুমার হোটেলে যাব না। ওখানকার ব্লগ আমাদের পেজে অলরেডি আছে, তোমরা উপরে আই বাটনে গিয়ে দেখে নিতে পারো। 1 বছর আগেই ওখানে আমরা অলরেডি ব্লগ করে গেছি। রিসেন্টলি খুব ফেমাস হয়েছে সাগরের ভাতের হোটেল। গড়িয়াহাট থেকে টুয়ার্ডস ট্রায়াঙ্গুলার পার্কের দিকে যেতে ওটা পড়ে। সো আজকে আমরা ওখানে যাব, ওখানে গিয়ে ব্লগ করবো। তো ঠাকুমার দোকান থেকে আমরা কিছুটা এগিয়ে একটা 3 রাস্তার মোড় পেয়েছি। আমার বাদিকে রয়েছে প্রিয়গোপাল বিষয়, আর ডান দিকে হচ্ছে রেমন্ডস এর শোরুম। ফাইনালি আমরা এসে গেছি সাগরের ভাতের হোটেলের সামনে। আমরা পেছনেই তোমরা দেখতে পাচ্ছ ভাতের হোটেল, এদিকে হচ্ছে হ্যান্ডলুম ট্রেডার্স, ঠিক তার উল্টো দিকে হচ্ছে সাগরের ভাতের হোটেল। সো আমাদের সাথে সাগর আছে। তুমি বলো, তুমি দোকানটা কতদিন ধরে শুরু করেছো? আমার দোকান হচ্ছে 22 বছরের দোকান। আমি 1.5-2 বছরের কাছাকাছি হবে আমি স্টার্টিং করেছি। আচ্ছা, দোকানটা তোমার মোটামুটি কটা থেকে কটা অবধি খোলা থাকে? আমার দোকান হচ্ছে 12:30 1টা থেকে খাবার দাবার স্টার্টিং হয়। ওটা 3:30 এখন 4টে অবধি রাখার চেষ্টা করছি। আচ্ছা, তুমি কি পড়াশোনার সাথে সাথে দোকানটা চালাচ্ছ? তো তোমার বাবা মারা যাওয়ার পরে তুমি এই দোকানটা শুরু করেছো? না, বাবা মারা যাওয়ার পরে না। বাবা মারা যাওয়ার পরে বাবার তখন অনেক মানুষরাই ছিল, অনেকদিন অফও ছিল, কিন্তু আমি 1.5-2 বছর হলো একার হাতে দোকানটা চালাচ্ছি। তোমার দোকানে মোটামুটি কি কি ধরনের খাবার পাওয়া যায়? আমার দোকানে বেসিক হচ্ছে বাঙালি যে বেসিক থালিগুলো হয়, সবজি ভাত, ডিম ভাত, মাছ ভাত, আর ওটার মধ্যে একটু অন্য নতুনত্ব একটু থাকে বেসিক্যালি। কোন থালির কত কি দাম আছে? আমার ভেজ থালি যেটা সবথেকে লোয়েস্ট, যেটা ভেজ থালি ওটার দাম হচ্ছে 30 টাকা, এগ থালি হচ্ছে 40 টাকা, আর যেটা আমার ফিশ থালি দোকানে ওটা হচ্ছে 50 টাকা, আর যেটা চিকেন থালি ওটা হচ্ছে দাম হচ্ছে আমার 80 টাকা, আর যেটা আমার দোকানের হান্ডি চিকেন, যেটা দোকানের স্পেশালিটি, ওটার দাম হচ্ছে 90 টাকা। আর এখন যেটা দই বেগুন নতুন লঞ্চ হয়েছে ওটার দাম হচ্ছে 2 টাকা করে পিস, আর ছোলার ডালের বড়া, মাছের ডিমের বড়া 10 টাকা পিস। আচ্ছা, দোকানটা কটা থেকে কটা অবধি খোলা থাকে? আমার দোকান হচ্ছে 12:30 1টা থেকে স্টার্টিং হয়, মানে খাবার দাবার, আর ওটা 3:30 4টে অবধি থাকে। আমি 9:30টার সময় সকালে আসি। আচ্ছা, কেউ যদি আসতে চায় তাহলে সে কিভাবে কোথা থেকে আসবে যদি একটু বলেন? আমার দোকানের লোকেশন হচ্ছে 158C রাজবেরি এভিনিউ, কলকাতা 729, ফটিক্স হসপিটালের কাছে যে মহানির্মাণ মঠ আছে দেশপ্রিয় পার্কের কাছে, ফটিক্স হসপিটালের অপোজিটে হ্যান্ডলুম ট্রেডস, আর একটাই বাড়ি বারান্দা, পিলারের বারান্দা, তার ঠিক নিচে আমার। আর দোকানে যে সমস্ত রান্না বান্না হয় বাজার দোকান থেকে শুরু করে সব কি তুমিই করো? হ্যাঁ, সবটা আমি। আর রান্না বান্না সব তুমিই করো নাকি তোমাকে সাহায্য করার জন্য? না, সাহায্য করে এখন আমার যে বাবা মা আছেন, যারা কি মানুষ করেছেন, ওনারা এখন আছেন আমার সাথে। ওনারা মেইনলি অনেকটাই হেল্প করে। ওনারা থাকলে একার দ্বারা যখন করতাম তখন এতটা রেসপন্সিবিলিটি ছিল না, কাস্টমার রেঞ্জটাও অনেকটাই কম ছিল। এখন যেহেতু রেসপন্সিবিলিটি বেড়েছে, আর ওনারা অনেকটাই সাপোর্ট করছেন আমার। খুবই সাদামাটা একটা দোকান। সাগরের বাবা এই দোকানটা চালু করেছিল, 10 বছর হলো উনি মারা গেছেন। তো ওনার দোকানটাকে চালু রেখে দেওয়ার জন্য সাগর যেভাবে স্ট্রাগল করছে সেটা সত্যি চোখে পড়ার মতো। দোকানটা খুবই সাধারণ, তোমরা দেখতেই পাচ্ছ, একটা সাধারণ ছাউনি দেওয়া, তার সামনে কয়েকটা চেয়ার আর বেঞ্চি রাখা রয়েছে। এখানেই ও দোকানটা চালাচ্ছে নিজের পড়াশোনা চালানোর সাথে সাথে। বেসিক্যালি এই হোটেলটার নাম হচ্ছে সন্তোষ হোটেল, বাট কাকু যে মানে সাগরের বাবা যেহেতু মারা গেছে, সো এখন দোকানটা সাগরের হোটেল নামেই ফেমাস। সো আজকে কি কি খাবার আছে একটু বলে দাও। এটা হচ্ছে মিনিকেট চালের রাইস আছে। আচ্ছা। আর আজকে এরকম আমার বাঁধাকপি আলু ভাজা হয়েছে। আচ্ছা, বাঁধাকপি আলু ভাজা। আর এটা হচ্ছে আমার দোকানের স্পেশাল আলু চোখা। আচ্ছা। আর এখানে হচ্ছে আজকে কুমড়ো আলু ছোলার ডাল দিয়ে একটা তরকারি হয়েছে। আর এটা আমার দোকানের যেটা খুবই স্পেশাল ছোলার ডালের বড়া, যেটা স্বস্তিকাদির ভালো লেগেছে। আর এটা হচ্ছে আমার দোকানের স্পেশাল দই বেগুন, যেটা নতুন লঞ্চ হয়েছে দোকানে। আচ্ছা। আর এখানে বেগুন ভাজা আছে, আর মাছের ডিমের বড়া আছে, এটা মাছের ডিমের বড়া। আর এই পাঁপড়গুলো সব প্ল্যাটারেই ভেজ হোক নন ভেজ হোক সবেতেই থাকে। আর এটা হচ্ছে আমার মুসুরির ডাল। আর এরকম কোন আইটেম কি আছে যেটা রেগুলার রোজই থাকে? এগুলো দিদি সবই রেগুলার থাকে, শুধু মাছের ডিমটা রেগুলারলি পাই না, যেহেতু ওটা অপশনাল থাকে, কিন্তু যখনই পাই তখনই। আর তোমার এই দই বেগুনটা বললে রিসেন্ট শুরু করেছো তাই তো? মানে এটা এখন ফেমাস তাই তো? হ্যাঁ, না ফেমাস এটা বলবো না, কিন্তু ওটা ভালো রেসপন্স পাচ্ছি, মানুষ খেয়ে ভালো বলছে। ঠিক আছে। এটা তোমাদের মিনিকেট চালের রাইস, আর এটা হচ্ছে আমার বাঁধাকপি আলু ভাজা।
এটা হচ্ছে আলু চোখা, কুমড়ো আলু ছোলার ডাল দিয়ে যে তরকারিটা হয়েছে আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে এটা কি দিচ্ছ? এটা হচ্ছে ছোলার ডালের বড়া, এটা হচ্ছে টমেটোর চাটনি, আর হচ্ছে পাঁপড়, আর চিকেনটা ওইদিকে আছে। বাহ, তো লাল লাল একদম ঝাল ঝাল চিকেন। তোমাদের ফিশ থালিটা রেডি হচ্ছে। মানে চিকেনে যেটা ছিল ওইটাই চিকেন থালিতে হ্যাঁ, মানে আমার বেসিক্যালি ভেজ প্ল্যাটারে যা যা থাকে সবকিছু ফিশ প্ল্যাটারে হোক চিকেন প্ল্যাটারে হোক সবাইতেই থাকে। তো আমরা চিকেন থালি আর ফিশ থালি নিয়েছিলাম, চলে এসছে। চিকেন থালিটার প্লেটার হচ্ছে 80 টাকা, একটা বড়া আছে ডালের বড়া, ওটা দিয়ে 90 টাকা প্লেটার। আর ফিশ থালির প্লেটার হচ্ছে মাছ দিয়ে 60 টাকা। চিকেন থালির মধ্যে কি কি আছে সেটা একবার বলে দিই। ভাতের সাথে আছে ডাল, এদিকে আলু, এটা কি জানো, আলু চোখা, এখানে একটা ডালের বড়া আছে, চাটনি, আলু দিয়ে আলু ভাজা, এটা একটা তরকারি আছে, চাটনি, পাঁপড়, পেঁয়াজ লেবু তো দিয়েছে, আর তার সাথে চিকেন। চিকেনটার মধ্যে 2 পিস চিকেন আছে, একটা আলু আছে। ফিশ থালিটার মধ্যে অ্যাজ ইউজুয়াল ভাত আছে, সেম তরকারি আছে, ডাল আছে, আলু ভাজা আছে, আলুর চোখা আছে, পাঁপড় আছে, চাটনি আছে, পেঁয়াজ লঙ্কা আছে, আর ফিশ আছে। আমি ডাল দিয়ে মেখে খেয়ে দেখি। আচ্ছা, এই তরকারিটা যেটা বললাম সেটা হচ্ছে কুমড়ো আলু ছোলার ডাল মাছের মাথা দিয়ে, খুব ইউনিক একটা ব্যাপার। একদম সাধারণ ঘরের মতো রান্না, আমরা ঘরে যেরকম খেয়ে থাকি একদমই সেরকম, খুবই ভালো। মানে অনেকদিন হোটেল রেস্টুরেন্ট ক্যাফেতে খেয়ে যখন তোমরা বোর হয়ে যাবে তখন তোমরা এখানে আসবে একদম বাঙালি খাবার খেতে। এটা হচ্ছে সেই ফেমাস ডালের বড়া, যেটা স্বস্তিকাদির খুব পছন্দ হয়েছিল। এবার আমি খেয়ে দেখি, টেস্টটা কিন্তু দারুণ, অসাম। যারা ডালের বড়া পছন্দ করো তারা কিন্তু এটা অবশ্যই ট্রাই করো, খুবই ভালো খেতে। আর ডালের সাথে আলুর চোখা আর আলু ভাজা তো আমাদের সবারই ফেভারিট, আলাদা করে বলার কিছুই নেই। ঝোলটা আমি পরে খাবো, আগে চিকেনটা খেয়ে দেখি। বেশ একটা লেগ পিসের মতো পিস দিয়েছে, খুবই ভালো। যারা চিকেন লাভার তাদের কিন্তু খুবই ভালো লাগবে। একদম ঘরে আমরা মানে আলাদা করে মনে হচ্ছে না যে কোথাও এসে খাচ্ছি, ঘরে আমরা যেরকম মানে মায়ের হাতে ঠাকুমার হাতে যেরকম রান্না খাই একদমই টেস্টটা কিন্তু অ্যাজ ইট ইজ সেম, কিছু আলাদা কিছু নয়। সো খুবই ভালো, একদম সাধারণ, বাট তার মধ্যে একটা ভালোবাসা মিশে আছে, তো বুঝতেই পারছো কতটা ভালো লাগছে। দাও। তো তোমাদেরকে পুরো রিভিউটাই দিয়েছে খাবারের। আমি জাস্ট একটা নতুন আইটেম যেটা খুব ফেমাস হয়েছে দই বেগুন, সেটা নিলাম, যার দাম হচ্ছে পার পিস 20 টাকা। আর আমি নিয়েছিলাম ফিশ থালিটা, একদম বড় একটা পেটি দিয়েছে, দেখতেই পাচ্ছ। তো আগে প্রথমে ফিশটা দিয়ে খেয়ে দেখি। ও যেমন যে কথাটা বললে একদম ঘরোয়া খাবার, মানে ঘরোয়া ফিল যদি পেতে চাও তাহলে এখানে এসে অবশ্যই খাবারগুলো ট্রাই করতে হবে। খুবই একদম সাদামাটা খাবার, খুবই ভালো। আর মাছটাও দেখছি ফ্রেশ আছে, একদম দেখতেই পাচ্ছ একদম ফ্রেশ, ঠিকঠাক। এবার যেটা বেশ হাইপ তুলেছে অরুণদার বেগুন সুন্দরীর পরে দই বেগুন, একটা বেগুনকে মানে মাঝখান দিয়ে চিড়ে তার মধ্যে দই দিয়ে সেটাকে টস করেছে, দেখতেই পাচ্ছ। তোমার দোকানে কি মাটন ইনফিউজ হচ্ছে? খুব তাড়াতাড়ি আসছে, এখন অব্দি প্ল্যানিং চলছে, কিন্তু হ্যাঁ, করার আগে একটুখানি ভালোভাবে প্রিপেয়ার হয়ে করতে হবে, ওই জন্য খুব তাড়াতাড়ি আসছে। আর তোমার এই দোকানটা নিয়ে ফিউচারে আর কি প্ল্যানিং চলছে? প্ল্যানিং এটাই কি যদি দোকানটাকে ভালো, ভাইরাল কিছু মানে প্ল্যানিং চলছে কি? না দাদা ভাইরাল তো বলবো না, হ্যাঁ এটা বলতে পারি মানুষের ভালোবাসা অর্জন করেছি, ভালোবাসা পেয়েছি। আর এই দোকানটা নিয়ে কিছু দোকানটাকে ভালো মতন ডেকোরেট করে যদি পরবর্তী সময় করতে পারি, আর তাহলে মানে মনে হবে বাবার স্বপ্ন পূরণের দিকে একটু কিছুটা আগাতে পারবে। আর তুমি তো দেখলাম কিছুদিন আগে খাদ্য মেলাতেও গেছিলে, সেখানে সম্বর্ধনা পেয়েছো, কিরকম লাগছে? খুব ভালো লাগছে, একটা জীবনে একটা নতুন অনুভূতি। আর সত্যি কথা বলতে গেলে এটা কোনোদিনও ভাবিনি অ্যাজ এ গেস্ট হিসাবে আমাকে খাদ্য মেলায় ডাকবে, এত বড় মঞ্চ
আর এত বড় মানুষের মধ্যেও আমাকে, এত বড় বড় মানুষদের মধ্যেও আমাকে একটু ছোট্ট জায়গা আমি পাবো, এটার জন্য আমি খুবই থ্যাঙ্কফুল। একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করে রাখি, তোমরা এখানে কিন্তু এসেও খেতে পারো, বা তোমাদের যদি পার্সোনাল কোনো ক্রাইটেরিয়া থাকে তাহলে কিন্তু তোমরা ওকে কল করে, নিচের নাম্বারে ওকে কল করে ওর থেকে ফোন করে তোমরা হোম ডেলিভারিও নিতে পারো, সেই ব্যবস্থাও আছে। বা কোনো দিন কোন দিন কী কী আইটেম হয়, ধরো তোমরা সেটা জেনে সেই বুঝে এখানে আসতে চাও তাহলে কিন্তু ওকে ফোন করে আসতে পারো। আর যে হান্ডির যে ওর স্পেশাল ডিশটা সেটা কিন্তু শুধুমাত্র ফ্রাইডে হয়, আর এখন যদি কাস্টমারের রিকোয়ারমেন্ট থাকে তাহলে সেটা সানডে হয়। এই দুটো দিন এই স্পেশাল ডিশটা হয়। যদি তোমরা সেটা চাও ওকে কল করে নিও, ওর নাম্বারে অবশ্যই তোমরা পেয়ে যাবে। তো তোমাদেরকে একটা কথাই বলবো, বিরিয়ানি বাদেও অনেক খাবার হয়। এখন ভাইরালের যুগ, রাতারাতি মানুষ ভাইরাল হয়ে যাচ্ছে। কেউ বিরিয়ানি বেচে ভাইরাল হচ্ছে, কেউ দাদা, কেউ দিদি, অনেক কিছু করেই ভাইরাল হচ্ছে, কেউ রাস্তায় ঝামেলা মারপিট করে ভাইরাল হচ্ছে। খাবার তো বিক্রি হয় না, খালি ঝামেলার ব্লগ দেখেই আমরা ভাইরাল করে দিচ্ছি মানুষদের। তো একটা কথাই বলবো, এই ছেলেটা খুবই স্ট্রাগল করছে। 19 বছর মাত্র বয়স, বাবা অনেক অল্প বয়সেই মারা গেছে। তো তারপর থেকেই ও পুরো সংসারের মানে দায়িত্বটা তুলে নিয়েছে। তোমরা যদি মনে করো যে কাউকে এনকারেজ করবে ভালো কিছু করার জন্য, কারণ আমরা তো দেখছি অনেক ভুলভাল অনেক কাজকর্ম অনেক কিছুতেই মানুষ এনকারেজ করছে, ঠিক আছে? ফেসবুক কেন, যে কোনো মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেই মানে এলি তেলি লোক মানে যা কিছু করছে তাতেই সব ভাইরাল হয়ে গিয়ে এখন সেলিব্রিটি হয়ে যাচ্ছে। মানে এতটাই তাদের এখন অ্যাটিটিউড হয়ে গেছে যে তারা আর মানে মাটিতে তাদের পা পড়ে না। সো আমার একটাই রিকোয়েস্ট, এই ছেলেটাকে তোমরা ভাইরাল করো, এনকারেজ করো, বাট ওর পাটা যেন মাটিতেই থাকে, ওপরে আকাশে উঠে না যায়, এতটাই ওর অ্যাটিটিউড যেন না বাড়ে। আমাদের খাওয়া দাওয়া করে খুবই ভালো লাগলো, আমরা এত কিছু আইটেম খেয়েছি বাট বিল হয়েছে মাত্র 220 টাকা। তো বুঝতেই পারছো অন্যান্য জায়গায় রেস্টুরেন্ট বা ক্যাফেতে গেলে অনেক বেশি টাকার বিল হয়ে যায়। তো একদম সাধারণ ঘরের বাঙালিয়ানা খাবার যদি তোমরা খেতে চাও, এবং একটা ছেলে লাইফে কতটা স্ট্রাগল করছে, জেনারেলি এই বয়সে আমরা ঘুরে বেড়াই, সিনেমা দেখি, লাইফটাকে এনজয় করি, বাট সে নিজের বাবার স্বপ্নটাকে পূরণ করার জন্য যেভাবে স্ট্রাগল করছে সেটা সত্যি চোখে পড়ার মতো। সো ভগবানের কাছে প্রার্থনা করি ও যেন সুস্থ থাকে, ওর দোকানটা আরো বড় হোক, একদিন একটা বড় রেস্টুরেন্ট ও ওপেন করুক, সেটা আমরা সবাই চাই। যারা আমাদের মতো ফুড ব্লগার তারা তো অবশ্যই আসো, দোকানটাকে এক্সপ্লোর করো। আশা করি তোমাদেরও খুব একটা ভালো সময় কাটবে এবং ওরও খুব ভালো লাগবে, ওর জীবনে এগিয়ে যেতে আরো উৎসাহ পাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড কমেন্ট। যারা ফেসবুকে দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও, আর যারা ইউটিউবে এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলে যাও আর অবশ্যই সাবস্ক্রাইব করো। এবং আমাদের এখন তোমরা চ্যানেলে যারা অলরেডি সাবস্ক্রাইব আছো তারা দেখতে পাচ্ছ যে আমরা অনেক রকমের কাজের ভিডিও যে তোমার চ্যানেলে ছাড়ছি, অনেক রকমের মিউজিক ভিডিও, স্টোরি, আর আগামী দিনে আরো অনেক কিছু আমরা করব, সেই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর যারা ফেসবুক এখনো ফলো করে দাওনি প্লিজ ফলো করে দিও। চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, টিল দেন টাটা।